থাকতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী শুন, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার কিছু নাইবে নবী থাকবে গো, কিছু আলেম উলামা থাকবে। এই আলেম উলামার দিকে কেউ যদি এক নজরে তাকায়া থাকে রে, সেই যেন আমি নবীর দিকে তাকাইয়া রইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা কিছু নাই মাইগের, অনেক কিছু গাইতাম, টান দিলে সমস্যা, গলার সমস্যা। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলের পথে তবে কদম বাড়াও, কদম বাড়াও ওগো কদম বাড়াও, কদম বাড়াও ওগো কদম বাড়াও। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, মারহাবা কোন। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, সেই পথে নেই কোনো দ্বিধামত। কথা কোন ঠিক না? বাবা নবী নাই গো, আমার নবী মদিনায় শুয়ে আছে, কিন্তু এখন নবীকে দেখতে পারে না। আমার নবীকে আলেমের দিকে তাকায়া থাকো। আপনি ভালো রান্না করেছেন, আলেমরে ভালোভাবে আপনার সাথে বসায় বসায় খাওয়াইবেন, আলেমরে ভালোবাসবে, আলেমরে মোহাব্বত করবেন। আমাদের দেশে দুই একটা আলেম উল্টা ফাল্টা করে দেখিয়া সব আলেমরে উল্টা ফাল্টা ভাববেন না। কথা কোন ঠিক কিনা? কিছু 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 আলেমরা আকাম উকাম করে, ওরা আকাম উকাম করুক, কিন্তু সব আলেমরা তো আকাম উকাম করে না। কথা কোন ঠিক কিনা? এই কিছু কিছু করে খাসলাত, শয়তানের দুকাই পয়রা কইরা ফালা, তারপরে বড় ঘটনা গইটা যা। সাধারণ মানুষগুলো রে বাবা, তারা কোনো কিছু বলে না, আম্মক লাইগা কাজা। তো হুজুর কি কই, এত বড় হুজুর, এত বড় বড় মুখের মধ্যে দাড়ি, এত লম্বা লম্বা টুপি, মাথার মধ্যে পাগড়ি, কেমনি আকাম উকাম করলো? সব হুজুরে আকাম উকাম করে না, দুই একটা করে। সবাই রে মানুষ দুষে। কথা কোন ঠিক কিনা? আপনার ভিতরে রাখবেন না আমি আলেমরে ভালোবাসবো। কেন ভালোবাসবো? কেন ভালোবাসবো? এই জন্য আমি আলেমরে ভালোবাসবো। আমার বাবাকে আলেমে জানাজার নামাজ পড়াইছে, আমার মার জানাজা আলেমে পড়াইছে, আমার ভাইয়ের জানাজা আলেমে পড়াইছে। এবার জান কথা কোন ঠিক কিনা? আলেমে পড়াইছে গো। এই আলেমরা যদি ভালোবাসি, এই আলেমরে ভালোবাসার কারণে আমার নবী কা, আলেমরে ভালোবাসার কারণে তুই নবীকে ভালোবাসলে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা পাইলে, আল্লাহর ভালোবাসা যদি কেউ পা, আল্লাহ কতরে মাফ করে দিলাম, তোর ঠিকানা জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে আলেমদের বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কমি অঙ্গনে আলেম উলামারা একজন আরেকজনকে নানান ধরনের কথাবার্তা বলা আরম্ভ হয়ে গেছে। ফেসবুকটা খুললে অবস্থা খারাপ। কি কোন ঠিক কিনা? আমাদের শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি অনেক বড় মাপের একজন আলেম, আমাদের মুরব্বী, আমাদের মাতার তাজ। তিনি একটি কথা বলেছেন, এই যে আমরা কণ্ঠ দিয়ে ওয়াজ করি না, হুজুরে ভালো কথা বলছেন। জোরে কথা বললে, হ্যাঁ, টান দিলে দেহের ক্ষতি হয়, হাড়ের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কথা কোন ঠিক কিনা? ভালো কথা বলছেন না? মুরব্বীরা যদি কোনো কথা বলে, কথাগুলো মানা দরকার। কিন্তু শোয়েব আহমদ আশরাফি তিনিও একজন ভালো মাপের আলেম, তিনিও আবার এটা নিয়ে কিছু কথা বলেছেন। যাক, আমি ওই দিকে যাবো না, আমি ওদেরকে নিয়ে কোনো কথাই বলি না, ওই দিকে যাই না। 1 নাম্বার কাজ ইমান, 2 নাম্বার কাজ আমল। 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? এই দুইটা জান নাই, তোমার গুড়ার ডিম আছে। ঠিক কিনা কোন? শেষ করে দিব কালেকশন দিব কালেকশনে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাবা আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে যাই, কথা কোনা যাই, জামু কিছু কমু। আচ্ছা, আমার আল্লাহ ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ ওয়া কাদা রাব্বুক, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর রায়, আমার আল্লাহর ফয়সালা, আমার আল্লাহ কোন এই দুনিয়াতে গোলামি করতে হবে কার? সবাই বলেন কার? এই দুনিয়ার জমিনে থাকবা, আমি আল্লাহর গোলামি করবা গো। যদি মাথা নত করতে হয় গো, আমি আল্লাহর কাছে করবা, আর কারো কাছে মাথা নত করবা না। আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে মাথা নত করব। এটা হলো 1 নাম্বার। আল্লাহর কাছে মাথা নত করার পরে তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করবা। কার সাথে বলেন? পিতা মাতার সাথে সদ আচরণ করবা, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবা না। এই জামালপুরের বাইরা, ও মা, আমি শামসুজ্জামান জিহাদি একটু চিল্লাইতাছি, একটু সময় মা আমাকে দিয়ে যান গো মা, 2-1টা কথা শুনিয়া যান গো মা। মা গো, অল্প সময় কোরআনের কথাগুলো শুনিয়া যান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাগুলো বলেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার জমিনে পিতা মাতার খেদমত যারা করবে গো, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? সবাই কোন? আপনারা কই যান? চাচা বাজান কই যান? ও 2 নাম্বার কয়েটুয়ে যায়েন। বাবা, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, এই খারাপ লাগে বাবা গো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াত থেকে, এই আয়াতের উপরে তিনি বলেন, পিতা মাতার খেদমত যদি করো গো, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কার নিতে রাজি আছেন কারা কারা? 2টা হাত উঠাইয়া দেন আল্লাহ রেখে। হাত নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, হাত নাড়া দেন, নামান। 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, যে সন্তান পিতা মাতার খেদমত করবে গো, 1 নাম্বারে যে পুরস্কারটা, সেই পুরস্কারটা হলো ওই সন্তানের আমার আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার নেক হায়াত বাড়াইয়া দিবে গো। আর 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ আমার আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার দিবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নাম্বার যে পুরস্কারটা থাকবে গো, এই 2 নাম্বার পুরস্কারটা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তোমাকে আসমানি বালা, জমিনি বালা, যত প্রকার বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ।